হাওড়ার পাঁচলায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান। হাওড়ার পাঁচলা বিধানসভা তৃণমূল পঞ্চায়েতের প্রধান গুলশান মল্লিক ঘনিষ্ঠ জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেপ্তার। তোলাবাজি জমি দখলের হুমকির মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনকে। সোমবার সন্ধ্যায় পাঁচলার জুজার সাহার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেত্রী গুলশান মল্লিক ঘনিষ্ঠ মন্দিরাকে। এছাড়াও পাঁচলার রামনগর থেকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শুভ মাইতিকে। শুভ মাইতি ও পাঁচলা তৃণমূলের বিধায়ক গুলশান মল্লিকের অনুগামী বলে পরিচিত। শুভর বিরুদ্ধে হুমকি, তোলাবাজি, জমি দখল, মারধর, লুটপাট সহ একাধিক অভিযোগ রয়েছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায়িক সংহিতায় একাধিক ধারার মামলা শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধৃতদের হাওড়া আদালতে তোলা হয় আজ। প্রধান জুয়াশা গ্রাম পঞ্চায়েতের গতকালই অ্যারেস্ট হয়েছে। এখন বলার কিছু নেই, কারণ যে ধরনের অন্যায় করেছে, সারাটা বছর তো বিজেপিকে ফেসবুকে গালাগালি দিয়ে গেছে, কারো ঘর লুট করেছে, নিজে দাঁড়িয়ে থেকে ঘর লুট করেছে, ঘর ভাঙিয়েছে, জমি দখল করেছে। কেউ ফেসবুকে কোনো কমেন্টস করেছে, তাকে তুলে নিয়ে এসে থানার মতো মারধর করেছে। খলিলের বাড়িতে পঞ্চায়েত অফিস, খলিলের বাড়িতে থানা ছিল, সেখানে তুলে নিয়ে গিয়ে মানুষের উপর অত্যাচার হতো। আমাদের কর্মীরা যদি কোনো দোকানে গিয়ে বসতো, সেই দোকানকে বন্ধ করে দেওয়া হতো। মানে এমন শোনা যাচ্ছে পঞ্চায়েতের এরকম খলিলের বাড়ি, সমস্ত কাজ খলিলের বাড়ি হতো। তোলাবাজি, বিঘের পর বিঘে জমি ডুপ্লিকেট করে একজনকে দিয়ে ডুপ্লিকেট করাচ্ছে, আবার তাকে কেস খাই দিয়ে টাকাগুলো ফের নিয়ে নিচ্ছে তার থেকে। এইসব কর্মকাণ্ডের ফলে অ্যারেস্ট হয়েছে। অনেক কেস আছে, অনেক কেস আছে। কোন কোন অভিযোগ আপনাদের তরফে করা হয়েছে? অভিযোগ বলতে, খলিলের পাশের বাড়ি একজনের ঘর লুট করেছে, ভাঙচুর করেছে, 12 লক্ষ টাকার কাপড় নিয়েছে, তার নিজস্ব জমি দখল করে টিনের শেড করে অন্যজনকে ভাড়া দিয়েছে। এও যেমন আছে, মিনি বাস স্ট্যান্ডে একটা জায়গা জোরজবরদস্তি দখল করে 3 তলা বিল্ডিং করিয়ে দিয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে সাইবার যে অপরাধ, সে অভিযোগও ওর বিরুদ্ধে আছে। কতদিন আগে লিখিত অভিযোগ জানিয়েছিলেন? দেখুন, লিখিত অভিযোগ তো থানা তো নিতে চায়নি, এতদিন তো কেস নেয়নি। 4 তারিখের পর পুলিশ সোজা হয়েছে, কেস নেওয়া শুরু করেছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো, 2021 সাল থেকে যে সমস্ত কেস, মারধর, পেন্ডিং, যে সমস্ত অপরাধ, সমস্ত রিওপেন হবে। সেগুলো রিওপেন হচ্ছে। 4 তারিখের পর থেকে কি উনি নিখোঁজ ছিলেন? হ্যাঁ, এটা কি বিধায়কের অনুগামী হিসাবে করতে? অনুগামী না, এরা বিধায়কের সন্তান ছিল সব। বাবা বলতো। শুভ মাইতি অ্যারেস্ট হয়েছে। কতজনের জমি দখল করেছে, কতজনকে মেরেছে, কতজনের টাকা নিয়েছে। একটা কেস আসছে, একজনের থেকে 45 লাখ টাকা নিয়েছে, ভাগ্নে দ্বন্দ্ব লাগিয়ে। রামনগর থেকে তুলেছে শুভ মাইতিকে, আর একে তুলেছে বাড়ি থেকে, মন্দিরাকে।